আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নড়াইল এক্সেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আলমগীর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের কম্বিনেশনে আমরা একটা ডাইনামিক ডাটা রিপোর্ট তৈরি করতে পারি। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি। ভিডিওটির মূল পর্ব শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখা উচিত যে আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের জন্য। যারা ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের প্রাইমারি ভিডিওটা দেখতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এক্সেল শিট ওপেন করা আছে। আমি আজকে প্রথমে দেখাবো ইন্ডেক্স ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় এবং ম্যাচ ফাংশন কীভাবে ব্যবহার করতে হয়। নেক্সট দেখাবো ইন্ডেক্স এবং ম্যাচের কম্বিনেশন। তাহলে আমরা হাতে কলমে দেখে নিই। দেখেন এই যে এখানে ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স ফাংশনটা কিভাবে ব্যবহার করি এবং ইন্ডেক্স ফাংশনের কাজ কি। ইন্ডেক্স ফাংশনের মূল কাজ হচ্ছে যে কোনো একটা রো এবং কলমের যে ইন্টারসেকশন ঘটে সেই ইন্টারসেকশনের যে ডেটাটা সেই ডেটাটা খুঁজে বের করা হচ্ছে ইন্ডেক্স ফাংশনের কাজ। আর ম্যাচ ফাংশনের কাজ হচ্ছে আপনার যে কোনো ডাটার পজিশন নাম্বার খুঁজে বের করা। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি যদি এখানে ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করতে তাহলে কি করতে হয়, প্রথমে ইকুয়াল টু কল করতে হবে, এরপরে লিখতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পরে যখন ওই ইন্ডেক্সের সিনট্যাক্সটা এখানে আসবে এখানে ডাবল ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। এরপরে কি চাচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে আমার রেঞ্জ, ডাটা রেঞ্জ। আমি কোথা থেকে ডাটাগুলো খুঁজতে চাচ্ছি, আমি আমার পুরো রেঞ্জটা সিলেক্ট করব। পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এখানে কি চাচ্ছে রো নাম্বার। আমি ধরে নিলাম আমার রো নাম্বার এই যে এইটা 2, রো নাম্বার 2। এরপরে কমা দিব, এরপরে কলাম নাম্বার 2। এখন আমি যদি দেখেন, আমি যদি ইন্টার প্রেস করি এখানে কি আসছে, হেলাল হোসেন। তার মানে কি আমার এই যে রেঞ্জটা সিলেক্ট করেছিলাম, আমার রেঞ্জটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে A2 থেকে। আমার এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি এই রেঞ্জের 2 নাম্বার রো এবং 2 নাম্বার কলামে কোন ডাটাটা আছে। দেখেন 2 নাম্বার রো হচ্ছে এইটা, ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এটা, 2 নাম্বার রো হচ্ছে এটা এবং 2 নাম্বার কলম দেখেন 2 নাম্বার কলম হচ্ছে বি কলম। তার মানে এই যে রো, এই যে কলাম, এই যে রো আর এই যে কলাম বি কলাম এবং 2 নাম্বার রো এর যে ইন্টারসেকশন হয়েছে এখানকার যে ডাটাটা এখানে কি লেখা আছে এমডি হেলাল হোসেন, সেই এমডি হেলাল হোসেনই এখানে চলে আসছে। এটা হচ্ছে ইন্ডেক্স ফাংশনের কাজ। এখন দেখব ম্যাচ ফাংশনের কাজটা কি। সেমভাবে ইকুয়াল টু ম্যাচ, এই সিনট্যাক্সটা এখানে নেওয়ার জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে কি চাচ্ছে লুকআপ ভ্যালু। আমার লুকআপ ভ্যালু কি, সাপোজ আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই যে দেখেন এই যে এখানে যে আইডি নাম্বারগুলো লেখা আছে এই আইডি নাম্বারগুলো হচ্ছে আমার লুকআপ ভ্যালু। একটা আইডি আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু J11। J11তে যে আইডি নাম্বারটা আছে এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এরপরে আমি কমা দেবো, কমা দেওয়ার পরে কি লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হচ্ছে আমি এই যে লুকআপ ভ্যালুটা সিলেক্ট করেছি এই লুকআপ ভ্যালুটা কোন এরিয়ার ভিতরে বা কোন রেঞ্জের ভিতরে আছে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব এই যে এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে ফুল রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন একটা কমা দেব, কমা দেওয়ার পরে কি এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ তার মানে আমার এই যে লুকআপ ভ্যালুটা দিয়েছি এই লুকআপ ভ্যালুটা যদি এই আমার এই কলম যেখানে মিলবে সেই পজিশন নাম্বারটা সে খুঁজে বের করবে, এক্স্যাক্ট ম্যাচ। এখন আমি ইন্টার প্রেস করি, দেখেন এই যে 9 নাম্বার আমার এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার দেখেন কি আছে এই যে আমার এই আইডিটা 525 কোথায় আছে, এই যে আছে 525 হচ্ছে 9 নাম্বারে। আমার যে ডাটা রেঞ্জটা আমি সিলেক্ট করছি দেখেন এই যে 525 9 নাম্বার, এই 9 নাম্বার এই ডাটাটা এখানে 9 নাম্বার রোতে আছে, যার কারণে সে এখানে সেই পজিশন নাম্বারটা ইন্ডিকেট করে দিছে যে আমার এই আইডি নাম্বারটা এই যে রেঞ্জটা সিলেক্ট করা হয়েছে এই রেঞ্জের 9 নাম্বার পজিশনে আছে। এইটা হচ্ছে মূলত ম্যাচ ফাংশনের কাজ। এখন আমরা দেখব ইন্ডেক্স এবং ম্যাচের কম্বিনেশন। দেখেন আমি যদি এখানে ফুল ডাটাটা আমি নিচ্ছি, আমি এখানে প্রথমে লিখব কি ইন্ডেক্স IN, এই যে ইন্ডেক্সের আমি সিনট্যাক্সটা নিয়ে নিলাম। তা ইন্ডেক্সের যে ফর্মুলা অনুযায়ী প্রথমে আমাকে কী নিতে হবে অ্যারে। অ্যারে হচ্ছে কি আমার রেঞ্জটা, আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করব। দেখেন আমার এই যে ডাটা টেবিলটা আছে পুরো টেবিলটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে কী দিতে হবে একটা কমা নিলাম। কমা দেওয়ার পরে এখানে হচ্ছে রো নাম্বার।
তা রো নাম্বার আমরা ম্যানুয়ালি না নিয়ে রো নাম্বার নিব কিসের মাধ্যমে? ম্যাচ ফাংশনের মাধ্যমে। আমি এখানে লিখব ম্যাচ, MAT, এই যে ম্যাচ, ম্যাচের সিনট্যাক্সটা এখানে চলে আসছে। আমি সরাসরি এখানে ডাবল ক্লিক করব অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। এখন ম্যাচ ফাংশন যখন এখানে আসছে ম্যাচের সিনট্যাক্সটা, এখন কি যাচ্ছে? লুকআপ ভ্যালু। আমার লুকআপ ভ্যালু কোনটা? আমার লুকআপ ভ্যালু হচ্ছে এই যে আইডি নাম্বার, যেমন J8 যে আইডি নাম্বারটা থাকবে এটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমি এখন কি করব? একটা কমা দেব। কমা দেওয়ার পরে লুকআপ অ্যারে, তার মানে এই যে আইডি নাম্বারটা আছে এই আইডি নাম্বারটা আমার কোন কলমে আছে সেই অ্যারেটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কি করব? আমার রেঞ্জটা হচ্ছে A2 থেকে শুরু করে A407, আমি পুরো অ্যারেটা বা রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন আমি একটা কমা দিব। কমা দেওয়ার পরে কি বলছে এখানে? লেস দ্যান, এক্স্যাক্ট ম্যাচ, গ্রেটার দ্যান। আমি এখানে যাচ্ছি এক্স্যাক্ট ম্যাচ, তার মানে এইটার সঙ্গে যেটার মিলবে। এখানে এই যে আইডি নাম্বারটা আছে এই আইডি নাম্বার লুকআপ ভ্যালু যেটা আছে এই লুকআপ ভ্যালুর সাথে আমার এই কলমের যে আইডি নাম্বারগুলো আছে যেটার মিলবে সেই ইনফরমেশনটাই সেখানে জেনারেট করবে। তার মানে কি? এক্স্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এরপরে দিব কমা। মানে আমার এখানে রো নাম্বারের কাজ শেষ, এখন কমা দিব। এরপর আছে কলাম নাম্বার। এই কলাম নাম্বারটা আমি খুঁজছি কোত্থেকে, কত নাম্বার কলামের ডাটাগুলো আমি চাচ্ছি। সেমভাবে আমি আবার এখানে লিখব ম্যাচ, ম্যাচের মাধ্যমে, ম্যাচ ফাংশনের মাধ্যমে আমি সেই কলাম নাম্বারটা খুঁজে নিব। ম্যাচের সিনট্যাক্সটা আবার এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? হয় ট্যাব বাটন প্রেস করতে হবে অথবা ডাবল ক্লিক করতে হবে। এখন সেমভাবে লুকআপ ভ্যালু, আমার লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে এই যে এসআর নেম। কোনটা? এই যে এসআর নেম। এসআর নেমটা আমার এই যে এইখানে লেখা আছে, দেখেন এই ফর্মুলার কারণে দেখা যাচ্ছে না। এই যে যেমন K7, এই যে K7-এ যেটা আছে সেটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এরপরে আমি কি করব? একটা কমা দেব। কমা দেওয়ার পরে এখানে কি আছে? লুকআপ অ্যারে। আমার লুকআপ অ্যারে মানে রেঞ্জটা কোথায়? আমি এই যে K7-এ যেটা লুকআপ ভ্যালু নিয়েছি এই K7টা কোন রেঞ্জের ভিতরে আছে সেই রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে। আমার রেঞ্জ হচ্ছে A2 থেকে শুরু করে AH, A2 থেকে AH, এটা হচ্ছে আমার অ্যারে। এরপরে কি করব? একটা কমা দিব। কমা দেওয়ার পরে সেমভাবে এক্স্যাক্ট ম্যাচ, মানে আমার এখানকার এই যে K7-এ যে লুকআপ ভ্যালু আছে এইটার সঙ্গে এই যে A থেকে শুরু করে H পর্যন্ত যেটা মিলবে সেইটার ইনফরমেশান, এই যে ইনফরমেশানগুলো আমি চাচ্ছি সেই ইনফরমেশানগুলো সেখানে জেনারেট করবে। এইটাই হচ্ছে আমার মূলত কাজ। আমার কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। এখন আমি যদি ইন্টার প্রেস করি দেখেন কি দাঁড়ায়। এখানে কি আছে? মনসুর আলম। এখন এই মনসুর আলমটা কোথায় আছে? দেখেন 00185, এই যে মনসুর আলম, মনসুর আলমটা এখানে সে সরাসরি চলে আসছে। কিভাবে আসছে? মনসুর আলমটা কীভাবে আসছে? এই ইন্ডেক্স এবং ম্যাচের কম্বিনেশনে। এখন আমি চাচ্ছি আমি এই আইডি নাম্বারের এসআর নেমটা পাইলাম, এসআর নেম। এখন আমার তো দরকার শুধু এসআর নেম না, এই যে ডেজিগনেশন লাগবে, ডিবি টাইপ লাগবে, হেডকোয়ার্টার লাগবে, টেরিটরি লাগবে, রিজন লাগবে, সেলস লাগবে, সবগুলো ইনফরমেশান লাগবে। এখন সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে যদি আমার এই রাইট সাইডে যে ডেটাগুলো আছে বা নিচের দিকে যে আইডি নাম্বারগুলো, সবগুলো আইডি নাম্বারের এই রাইট সাইডে যে ডেটাগুলো আছে প্রত্যেকটা ডাটা ইনফরমেশান আমার লাগবে। সেই ইনফরমেশানটা আমি একবারে কিভাবে নিব? সেই ক্ষেত্রে আমার এই যে এখানে যে ফাংশনটা আমি এখানে ব্যবহার করেছি এই ফাংশনটার কিছু কারেকশান করতে হবে। কীরকম কারেকশান? সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ইন্ডেক্স, আমি যদি এই ফাংশনটা এদিকে টান দিই, দেখেন এদিকে টান দিলে কি দাঁড়ায়? টান দিলে যখন আমি এখানে ডাবল ক্লিক করব দেখেন আমার ইন্ডেক্সের যে অ্যারেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে B2 থেকে এই যে I2তে চলে আসছে, এখন I2 তো ব্ল্যাঙ্ক, তাহলে এটা এখানে একটা মিস্টেক হচ্ছে। সেই জন্য আমাকে এই যে আমি প্রথমে যে ফাংশনটা এখানে ব্যবহার করেছি এখান থেকে আমার যে অ্যারেটা ছিল, দেখেন এই যে অ্যারে A2 থেকে শুরু করে H407 এটাকে আমাকে লক করে নিতে হবে। লক করার জন্য আমি কি করব? F4। আপনি যদি এটা হচ্ছে সেল রেফারেন্সের কাজ। আপনি যদি সেল রেফারেন্সের কাজটা দেখতে চান, ভিডিওটা দেখতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে কি করব? এই যে ম্যাচ, যখন আমরা রো নাম্বারের ক্ষেত্রে যে ম্যাচ ফাংশনটা ব্যবহার করেছি এখানে আছে লুকআপ ভ্যালু আসছে কি J8, এই যে J8 এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এই ফাংশনটাকে যদি আমি লক না করি এখানে তাহলে কি হবে? রাইট সাইডে যদি আমি ফর্মুলাকে টান দিই তাহলে এই লুকআপ ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাকে এই কলমটা, যে কলমটাকে লক করতে হবে, কলম লক করতে হলে এই জের আগে আমাকে একটা $সাইন দিতে হবে। এটা লক হয়ে গেল। এখন হচ্ছে কি এই যে অ্যারে ছিল, লুকআপ ভ্যালু দিলাম, এরপরে আছে লুকআপ অ্যারে। এই অ্যারেটা কোনটা ছিল? অ্যারে ছিল A2 থেকে A407, এই যে A2 থেকে A407 এটাও আমার পুরোপুরি লক করে নিতে হবে। লক করতে হলে এটা সিলেক্ট করার পরে আমি যদি F4 প্রেস করি তাহলে এটা লক হয়ে গেল।
এটা গেল আপনার রো নাম্বার। এখন এই যে দেখেন কলাম নাম্বারের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে লুকআপ ভ্যালু যেটা ছিল K7, এই যে দেখেন এই যে K7, এই K7 কে আমার কি করতে হবে, লক করতে হবে। কিন্তু এটাকে আমি কলাম লক করবো না, এটা লক করবো হচ্ছে রো, কারণ আমি এদিকে যখন টান দেবো এক এক করে এই রোগুলো চেঞ্জ হবে। আবার নিচের দিকে যখন টান দিব তখন রোটা লক থাকবে, নিচের দিকে রো চেঞ্জ হবে না, এই 7 নাম্বারই থাকবে। সেই ক্ষেত্রে আমাকে রো লক করতে হলে এই যে রো নাম্বার দেখেন এই যে 7, এই 7-এর আগে একটা ডলার সাইন দিতে হবে। আর আমি যদি কলাম লক করতে চাই তাহলে কির আগে ডলার সাইন দিতে হয়। এরপরে কি লুকআপ অ্যারেটা হচ্ছে A2 থেকে H2, এটাকে আমাকে লক করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরে F4 প্রেস করে এটা লক হয়ে গেল। এখন দেখেন ম্যাজিক, এখন আমি ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করে এটাকে যদি আমি নিচের দিকে ধরে টান দেই, নিচের দিকে ধরে টান দিলে কি হচ্ছে, আমার এই যে এর নিচে যে আইডি নাম্বারগুলো ছিল সেই আইডি নাম্বারেরগুলোর এসআর নেমগুলো সবগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমি যদি এগুলো ধরে আবার এই যে ডান দিকে ফিল করে দেয় তাহলে কি হলো দেখেন, প্রত্যেকটা ডাটা এই যে আমার যে হেডার অনুযায়ী প্রত্যেকটা ইনফরমেশান সে এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। দেখেন কত ইজি। আমরা যদি এই ইন্ডেক্স ম্যাচ ফাংশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে যে কোনো মুহূর্তে আমরা অনেক বড় বড় ডাটাকে এক্সট্রাক্ট করে একটা ডাইনামিক ডাটা রিপোর্ট তৈরি করতে পারি। এটা হচ্ছে মূলত ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের কাজ। এই যে ডাইনামিক ডাটা রিপোর্টটা তৈরি করলাম এখানে, আমরা চাইলে এটা VLOOKUP দিয়েও তৈরি করতে পারি। কিন্তু কোশ্চেন হচ্ছে VLOOKUP সবসময় সব জায়গায় ব্যবহার করা যায় না, কারণ VLOOKUP অনলি আপনার যে লুকআপ ভ্যালু থাকে তার রাইট সাইডে যে ডাটাগুলো থাকে সেইগুলোই শুধুমাত্র সে জেনারেট করতে পারে। বাট আপনার লুকআপ ভ্যালুর বাম পাশে যদি কোনো ডাটাকে আপনি জেনারেট করতে চান, VLOOKUP-এর মাধ্যমে দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে VLOOKUP ব্যর্থ। তার মানে হচ্ছে VLOOKUP-এর কাজ যেখানে শেষ সেখান থেকে ইন্ডেক্স ফাংশনের কাজ শুরু। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আপনাদের কাছে একটা লাইক পাওনা রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।